আগেও বহুবার সারা আলী খানের মন্দির দর্শনের ছবি ভাইরাল হয়েছে। অনেকেই তাকে সমর্থন করেছেন, অনেকে আবার নানা সমালোচনায় ভরিয়ে দিয়েছে। ধর্ম নিয়েও নানা মন্তব্য করতে দেখা গিয়েছে নেটিজেনদের। এবারও তার অন্যথা হলো না। একদিকে ভগবান শ্রীরামের দর্শন নিতে অযোধ্যায় যাচ্ছেন সবাই, এক ঝাঁক তাবড় অভিনেতা অভিনেত্রী উপস্থিত হয়েছিলেন এই বিশেষ উদযাপনেও। সকলেই মুখিয়েছিলেন কোন কোন তারকাকে দেখা যায় অযোধ্যায়। বেশ কিছু অভিনেতার আমন্ত্রণ থাকলেও তালিকায় ছিলেন না সারা আলী খান। তবে তিনি বরাবরই ভোলে বাবার ভক্ত। তিনি ভোলে বাবার দরবারে পৌঁছে গিয়েছেন বুধবার 7 সকালেই। তিনি কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পৌঁছে যান, যে ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এখানে তাকে কিছু কথা নন্দীজির কানে কানে ফিসফিস করে বলতেও দেখা যায়। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলছিল। রাজনীতিবিদ ছাড়াও এতে উপস্থিত ছিলেন বলিউডের সব তারকারা। তবে কেউ কেউ আমন্ত্রণ পেয়েও যোগ দেননি। তবে আমন্ত্রণই পাননি অভিনেত্রী সারা আলী খান। একই সঙ্গে সালমান খান, শাহরুখ খান, আমির খান, সাইফ আলী খানের মতো শিল্পীদের আমন্ত্রণই জানানো হয়নি এদিনের বিশেষ আয়োজনে। তবে বাবার জন্য মন্দিরে যান সারা আলী খান। বাবা সাইফ আলী খানের ট্রাইপেস সার্জারি করা হয়েছে। সেই সঙ্গে মেয়ের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের দরবারে পৌঁছেছেন তিনি। মন্দিরে সারা আলীকে দেখে কেউ বলেন সারা আলী নয়, সারা সনাতনী। কারো মতে নাম থেকে আলী বাদ দিন, আর কত নাটক করবেন সারা। অনেকে ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করলে অভিনেত্রী বলেন সারার মা একজন হিন্দু, তাই তার অধিকার আছে কোন দেবতার পুজো করবেন সেটা বেছে নেয়ার। উল্লেখ্য, অনুরাগ বসুর ফিল্ম ছাড়াও সারার থ্রিলার আ ওয়াতান মেরে ওয়াতান ও তালিকায় রয়েছে, যা একজন কলেজগামী বোম্বের মেয়ের জীবনকে কেন্দ্র করে তৈরি, যিনি একজন মুক্তিযোদ্ধা হতে চান। বলা হচ্ছে এটি একটি পিরিয়ড ড্রামা। এছাড়াও দারব ফারুকি এবং কান্নান আইয়ারের একটি স্ক্রিপ্ট সহ ছবিটি পরিচালনা করেছেন কান্নান আইয়ার। প্রাইম ভিডিওতে ছবিটির একটি OTT রিলিজ হবে সারার। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।